সবুজ চুরি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই এবার মেয়েদের হাতে। শ্রাবণ মানেই আকাশে স্নিগ্ধ মেঘ, মাটিতে পলির গন্ধ আর নারীদের হাতে সবুজ চুরির টুংটাং শব্দ। বছরের এই বিশেষ সময়টিতে পুরুলিয়ার বাজার থেকে গলিপথ সবখানেই চোখে পড়ছে সবুজ চুরির বাহার। একসময় এই চুরির চল ছিল মূলত বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ। শাস্ত্রমতে শ্রাবণ মাসে সবুজ চুরি পরা শুভ। স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুরি পরে মহিলারা ব্রত রাখেন, বিশেষত শ্রাবণের সোমবারে। অনেকেই আবার শ্রাবণ মাসের প্রথম দিন থেকে চুরি পরে রাখেন শ্রদ্ধা ও বিশ্বাস থেকে। তবে সময় বদলেছে, এখন শুধু বিবাহিত নয়, মেয়েরাও এই সবুজ চুরির প্রতি ঝুঁকছে সমানভাবে। মহিলারা জানান, এটি শুধু ট্র্যাডিশন নয়, এটা এখন একটা ফ্যাশন স্টেটমেন্টও। শ্রাবণের চুরি মানেই একটু আলাদা অনুভব, ভেতরে যেন একটা ছুঁয়ে যাওয়া পুরনো গল্প থাকে। চুরি বিক্রেতারা জানালেন, এই মাসে সবুজ চুরির চাহিদা 3 গুণ বেড়ে যায়। আগে শুধু বড়দের জন্য নিত, এখন স্কুল কলেজের মেয়েরাও নকশাওয়ালা সবুজ চুরি খোঁজে। কেউ মেটাল চুরি, কেউ কাচের, কেউ স্টোন বসানোর ডিজাইন চায়। কেউ কেউ আবার জানাচ্ছেন, সমাজে ধীরে ধীরে একটি ট্রেন্ড গড়ে উঠেছে, যেখানে পুরনো সংস্কৃতিকে নতুন প্রজন্ম নিজের মতো করে গ্রহণ করছে। সবুজ চুরির মধ্য দিয়ে তৈরি হচ্ছে এক সেতু বন্ধন, আধুনিকতা ও ঐতিহ্যের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক অনুভব। শ্রাবণ শুধু একটি মাস নয়, অনেকের কাছে স্মৃতি, বিশ্বাস, সাজ আর সংস্কৃতির সংমিশ্রণ। আর তাই নিঃশব্দ প্রকাশ যেন সবুজ চুরির সেই নরম শব্দ, যা বলে দেয় কিছু কিছু ঐতিহ্য চাইলেই হারায় না, বরং রং বদলে ফিরে আসে নতুন প্রজন্মের হাতে। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, উত্তরের খবর 24x7। এখন একটা সবুজ চুরি ট্র্যাডিশন হয়ে গেছে। বাচ্চা মেয়ে থেকে শুরু করে আর বড় মেয়ে থেকে শুরু করে বিবাহিতরাও এই সবুজ চুরি পরছে। যদিও এটা আমাদের বাঙালিদের নয়, এটা অবাঙালিদের প্রচলন। তারা এই শ্রাবণ মাসে বিহারীরা ঠাকুরকে, মা গৌরীকে অর্পণ করে শাঁখা, সিঁদুর এবং কোনো খালি গয়নাতে থাকেন না। এখন আমাদের চলতি পরব হয়ে গেছে, এক ধরনের সবাই পড়ছে এটা নিজের স্বামীর মঙ্গলের জন্য। তাদের দেখে দেখে আমরাও শুরু করেছি, আর দেখতেও সুন্দর লাগে। একটা সবচেয়ে বড় জিনিস, দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ প্রকৃতিকে উৎসর্গ করে আমরাও এখন শুরু করেছি। সবুজ চুরি পরা শুধু রীতি না, এর মধ্যে রয়েছে অনেক যুক্তি। সবুজ রং প্রকৃতি, উর্বরতা এবং জীবনের প্রতীক হিসাবে। এই ঋতুতে যেমন শারীরিক সবুজ থাকে, সেরকম নারীরা এই চিহ্ন ধারণ করে পরিবার এবং স্বামীর মঙ্গলের জন্য। এছাড়াও সবুজ রং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর এই শ্রাবণ মাসে মাতা পার্বতী শিব ঠাকুরের জন্য তপস্যা করেছিলেন এবং তার আশীর্বাদ পেয়েছিলেন। সেই জন্য নারীরাও সবুজ চুড়ি ধারণ করে এবং তার স্বামীর আশীর্বাদ পাওয়ার জন্য এবং আমাদের জন্য মেয়েরা সবুজ চুড়ি করে থাকে। এই বিষয়ে বলার এটাই আছে যে আগে আমাদের এই সবুজ চুরির ব্যাপারে অত সব কেউ জানতো না। এখন সবাই কিছুটা ফোন দেখে, কিছুটা নিজের মতো করে বুঝতে পারছে যে সবাই পড়ছে, কিছুটা ফ্যাশন বা শ্রাবণ মাসের জন্য এটা এখন সবাই আমরা পড়ছি। আপনি কত বছর থেকে সবুজ চুরি পরছেন? আমি গত 3 বছর ধরে পড়ছি। আমাদের পরিবারের সবাই পরে, তাই আমিও পড়ি। কিন্তু এবারে আমারও মনে হলো যে সবাইকে বলা বা সবারই ইচ্ছা দেখছি আছে, তার জন্য তারা সবাই পড়ছে। ঠিক যুক্তি কি বলতে পারেন? এটার যুক্তি কি রকম রয়েছে? যুক্তি নিজের মতন করে সবাই মনে করে। কেউ ভাবে এটা মাঙ্গলিক, কেউ ভাবে হয়তো শ্রাবণ মাস। আবার কিছু কিছু পুরাণে শোনা যায় যে মা পার্বতীও পড়েছিলেন শ্রাবণ মাসে, সেই জন্য তারা পরে। বা কিছু হয়তো দেখা দেখি ফ্যাশন, এই বিষয়ে যুক্তি ঠিক কি বলবো, এইরকম ভাবেই কিছু কিছু মানুষ পড়ে। আর অবিবাহিতরাও এখন পড়ছে, বিবাহিত ছাড়াও অবিবাহিতরা পড়ছে। আপনার পরিচয়? আমার নাম সোমা দে। আচ্ছা, আপনার দোকানে সবুজ চুরির চাহিদা কি রকম? আগের বছর থেকে এই বছর অনেক চাহিদা বেশি আছে। আর বিবাহিত মহিলারা বেশি করছেন ওটা। বিবাহিত মহিলারা ছাড়াও দেখা যাচ্ছে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া নিয়ে যাচ্ছে, তো তারাও কি আপনার দোকান থেকে নিয়ে যাচ্ছে? আমাদের দোকান থেকে নিয়ে যাচ্ছে, স্কুলের ছেলেগুলো মেয়েগুলো সব। মানে মূলত শ্রাবণ মাসে বিক্রিটা বেশি হয় নাকি সারা বছরই সবুজ? না, সারা বছর হয় না, শুধু শ্রাবণ মাসেই বেশি বিক্রি। আপনার পরিচয়? আমার পরিচয় তাজউদ্দিন সদাগর।